তো ডাইনোসরস আর ব্যাক। সো আমি কথা বলছি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, যার ট্রেলার রিসেন্টলি ড্রপ করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা সেই দেখতে পাচ্ছি আবার ডাইনোসরসদের বাকচুরি। হ্যাঁ, নতুন কিছু নেই, সেই একই জিনিস। তো এইবারের গল্পটা এরকম হচ্ছে যে এই মুভিতে রয়েছেন ব্ল্যাক উইডো অর্থাৎ আমাদের স্কারলেট জোহানসন, যে এই মুভিতে তার একটা সায়েন্টিস্টদের টিমের সাথে একটা মিশনে যাচ্ছে একটা আইল্যান্ডে, যেই আইল্যান্ডে রয়েছে ভরে ভরে ডাইনোসরস। আর তাদের মিশন হচ্ছে সেইখান থেকে তাদেরকে 3টে বড় ডাইনোসরের ডিএনএ নিয়ে আসতে হবে কোনো একটা বড় ওষুধ বা কিছু তৈরি করার জন্য। বাট তারা সেখানে গিয়ে অ্যাজ ইউজুয়াল ফেসে যাচ্ছে এবং সেখান থেকে তাদেরকে একটা ফ্যামিলিকেও রেস্কিউ করে নিয়ে আসতে হচ্ছে। তো দেখো, যদি ভিজুয়ালস এর কথা বলি তো ভিজুয়ালস সেরকম কিছু ইন্টারেস্টিং ছিল না, বাট ডাইনোসরগুলো এইখানে একটু ব্রুটাল লেগেছে আমার আগের মুভিগুলোর থেকে। তো মেকার্সরা বলছে এই স্টোরিটার গল্প আগের স্টোরিগুলোর সাথে কানেক্টেড রয়েছে, আমি জানি না কিভাবে। বাট হ্যাঁ, ডাইনোসরগুলোর সাথে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে যে এইখানে আমরা একটা মিউটেন্ট ডাইনোসরকেও দেখতে পাচ্ছি। তো হয়তো সেইটাই মুভির মেন আকর্ষণ হতে পারে। এছাড়া যদি বলি, ট্রেলারটার মধ্যে একটা মেয়ে বোট থেকে পড়ে যাচ্ছে, সেই সিনটা বেশ ভালো একটা হুক ধরেছিল, বাট সেটাও ট্রেলারের শেষে। বাট ওভারঅল ট্রেলারটা আমার সেরকম কিছু লাগেনি। এবার দেখা যাক যে এই ফ্র্যাঞ্চাইজির যে নতুন বই অর্থাৎ জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ সেটা কি বক্স অফিসে কাজ করে। আর তার সাথে এই বছরেই আসছে আরো অনেকগুলো মুভি, যেমন ফাইনাল ডেস্টিনেশন। তো দেখা যাক যে সেইগুলো কেমন হয়। বাট তোমরা ডাইনোসরদেরকে নিয়ে কেমন এক্সাইটেড, কমেন্টে জানাও।